আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 21। হঠাৎ পাহাড়ে জ্যাসপারের পদচারণা পড়তে গ্লাস হাউস কেঁপে উঠল তার উপস্থিতির ভয়ে আর শক্তির ভারে। হন্তদন্ত হয়ে সে দ্রুত হাউসের ভেতরে প্রবেশ করে। কোনো বাধা তাকে আর থামিয়ে রাখতে পারবে না। তার চোখে এক অদম্য দৃঢ়তা, একমাত্র লক্ষ্য ফিওনা। জ্যাসপার সিঁড়ির দিকে অগ্রসর হলো। দ্রুত দুখানি ধাপ উঠতেই হঠাৎ কিচেনে থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। সে থমকে দাঁড়ালো, চঞ্চল দৃষ্টিতে সেদিকে তাকালো। নিঃশব্দে নেমে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে থাকলো। ফিওনা এক কোণে দাঁড়িয়ে প্লেট পরিষ্কার করছে, এক অন্যমনস্ক নির্লিপ্ততায়। সেই দৃশ্য তাকে এক মায়াবী আবেশে জড়িয়ে ধরল। ফিওনার মাথা সামান্য ঝুঁকে থাকা অবস্থায় তার চুলগুলো কপালে পড়ছে, আর তার হাতের প্রতিটি ক্ষীণ স্পর্শে মৃদু সুরের মূর্ছনা সৃষ্টি করেছে। এক অজানা আকর্ষণে জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে গেল, কিন্তু তার হৃদয়ে গভীর চাপা আতঙ্ক বেজে উঠল। সে জানে ফিওনা তার অস্তিত্বের একমাত্র মুক্তি। ফিওনার অলক্ষ্যে দাঁড়িয়ে জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ফিওনার চোখ হঠাৎ করে জ্যাসপারের উপস্থিতি ধরা পড়ল, আর তার ভেতরটা শিথিল হয়ে গেল এক চমকে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, কিন্তু জ্যাসপারের চোখে ক্রোধ বা রাগের কোনো ছায়া নেই, বরং অদ্ভুত এক স্থিরতা। কিছু বলার আছে, কিছু জানতে চায়, কিন্তু তবুও শব্দের আবরণে মোড়ানো। হঠাৎ করে জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, ফিওনা, ঘরে চলো। ফিওনা বিস্মিত হলো। তার কণ্ঠে গভীরে কিছু লুকিয়েছিল, যা ফিওনার অজানা আকর্ষণীয়। সে ইতস্তত করে বলল, আপনি যান, আমি আসছি। একটু কাজ আছে এখানে, এটা শেষ করিয়ে আসবো। যদি বিশেষ কিছু থাকে দরকার হয় তাহলে এখানেই বলুন না। জ্যাসপার সামান্য ঝোঁকে অগ্নিঝরা চোখে তাকিয়ে বলল, তুমি আমার মুখের উপর না করছো? হাউ ডেয়ার ইউ! তার কণ্ঠের মধ্যে এতটাই প্রচণ্ড শক্তি আর শাসন ছিল যে ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। একটি মাত্র বাক্যে সে নিজের পুরো আধিপত্য প্রকাশ করছে। ফিওনা কাঁপা কাঁপা মৃদু কণ্ঠে বলল, আমি তো না বলিনি। আমি বলছি যান, আমি 10 মিনিটের মধ্যে কফি নিয়ে আসছি আপনার জন্য। জ্যাসপার ধীর পদক্ষেপে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি ফিওনার চোখে স্থির। চোখের ভাষায় সেই আদেশের প্রচণ্ডতা প্রকাশ করতে চাইছে। তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি খেলে গেল, চোখে ঝলকে উঠল এক আদেশের গাঢ়তা। আই ডোন্ট নিড কফি রাইট নাও। সে কঠোর গলায় বলল, আই নিড ইউ। ডোন্ট অ্যাগ্রি উইথ মি, লেটস জাস্ট গো টু দ্য রুম। তার কণ্ঠের চাপে ফিওনা নির্বাক হয়ে গেল। জ্যাসপার এমন এক আধিপত্য নিয়ে কথা বলল যে ফিওনা আর কোনো উত্তর খুঁজে পেল না। কিন্তু ফিওনা বাক্যটি শেষ করতে পারল না। হঠাৎই জ্যাসপার তার হাতগুলো দিয়ে দৃঢ়ভাবে ফিওনার কোমর জড়িয়ে ধরলো, আর এক ঝটকায় তাকে নিজের শক্তিশালী বাহুর ভাঁজে কাঁধে তুলে নিল। ফিওনার দীর্ঘ বাদামি চুল ঝরে পড়ল জ্যাসপারের পিঠে। মনে হলো কোনো রৌদ্র ছায়া আলোয় ঢেউ দুলছে তার মসৃণ সাদা শার্টের উপর। তার চুলগুলো জ্যাসপারের চলার তালে তালে নরমভাবে দুলছিল। ঠিক তখন পাহাড়ের ঝর্ণার পড়ে থাকা সূর্যের আলোকে সোনার ধারা। ফিওনার মুখে বিস্ময় আর শিহরণ রেখা। নিজের অবশ শরীরটাকে সে সংবরণ করতেও ভুলে গেছে। অন্যদিকে জ্যাসপার সেই দৃঢ় ভঙ্গিতে কোনো কথা না বলে সোজা এগিয়ে চলল সিঁড়ি বেয়ে। তার একমাত্র লক্ষ্য নিয়ে তাকে নিয়ে ফিওনার নির্জন কক্ষে পৌঁছানো, যেখানে তার সমস্ত দাবি প্রতিষ্ঠিত হবে। ফিওনার ঘরের সামনে পৌঁছাতে স্লাইডিং দরজাটি নীরবে খুলে গেল। দরজাটি তাদের প্রবেশের অপেক্ষাতে ছিল। জ্যাসপার এক মুহূর্ত বিলম্ব না করে সোজা ফিওনাকে নিয়ে ঘরে প্রবেশ করে। তার শক্ত বাহুতে ফিওনাকে স্থির করে রেখেছে, ঠিক যেন কোনো মূল্যবান সম্পদ ধরে আছে। তারপর এক গভীর আবেগময় দৃঢ়তায় ফিওনাকে কাচের দেয়ালের সাথে ঠেকিয়ে ধরল। ফিওনার পিঠ ঠেকে গেল সেই শীতল কাচে, আর তার দীর্ঘ বাদামি চুল ছড়িয়ে পড়ল কাচের উপর। ফিওনার পা দুটো জ্যাসপারের কোমর পেঁচিয়ে। জ্যাসপারের সবুজ চোখের গভীরতা তীব্র। ফিওনা সমস্ত ভাবনা পড়ে ফেলতে চাইছে। তার মাঝে কোনো শব্দ নেই, শুধু দৃষ্টির ভাষায় কথা বলছে দুজন। এই নীরব মুহূর্তে ফিওনা বুঝতে পারল যে সে জ্যাসপারের এই শক্ত গভীর আলিঙ্গনে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলছে। তবু ফিওনা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমাকে ছাড়ুন প্লিজ, আপনি আসলে কি চাইছেন? জ্যাসপার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। তার কঠোর নির্লিপ্ত দৃষ্টির আড়ালে এক অনর সংকল্প। ফিওনার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাচ্ছিল তার ইস্পাতের মতো দৃঢ় বাহু থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়। তবু হঠাৎ তার দৃষ্টি আটকে গেল জ্যাসপারের ঘাড়ে সেই প্রাচীন ড্রাগনের টেটুটি রহস্যময়ভাবে সাড়া দিচ্ছে। সবুজ আর সোনালি আলোর দুটি এক ঝলসে উঠছে, আবার নিভে যাচ্ছে। কোনো আদি যন্ত্রণা বা আকাঙ্ক্ষা সাড়া দিতে চাইছে। জ্যাসপার কাছ থেকে ছটফট করছিল ফিওনা। তার দু হাত জ্যাসপারের দুই খাতে ঠেকাতে লাগলো। জ্যাসপার থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলল, ছাড়ো,
কিন্তু ফিওনার বাক্য শেষ হওয়ার আগেই জ্যাসপার তার শক্ত হাতে একটি হাত দিয়ে ফিওনার দুই হাতকে উপরে চেপে ধরল, কাছের দেয়ালের মাথার উপর। অন্য হাতটি ধীরে ধীরে চলে গেল তার গলায়, চেপে ধরে ফিওনাকে সামান্য নিঃসাড় করে দিল। ফিওনার ঠোঁট থেকে মৃদু এক চাপা আর্তনাদ বের করলো, আহ! কাচের দেয়ালের উপর ভাসমান আলোর প্রতিফলন জ্যাসপার চোখে এক ভয়াল ছায়া তৈরি করছিল, আর তার শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠছিল। এক মুহূর্তের বিলম্ব না করে জ্যাসপার তার রক্তিম বেগুনি ঠোঁট জোড়া, যা আগুনের শিখা, ফিওনার কোমল গোলাপি ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। তার ঠোঁটের স্পর্শে ফিওনার সারা দেহ অসংখ্য বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ল। এই চুম্বন ছিল দখলদারি, চাহিদা আর গভীর আকাঙ্ক্ষার এর প্রাথমিক আবেগ, যা তাকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছিল। ফিওনা তার চোখ বন্ধ করে ফেলল। মনে পড়ল সেই দিনের সেই তেতো স্বাদের কথা, যখন জ্যাসপার তাকে প্রথম স্পর্শ করেছিল। কিন্তু আজকের চুম্বনটি ছিল ভিন্ন, অতীতের যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার জন্য বড্ড বেশি আবেগপ্রবণ। জ্যাসপারের হাতগুলো তার হাত আর গলায় বুনো একটি দুঃসাহসী খেলা জড়িয়ে গেল। সে পৃথিবীর সমস্ত আবেগ এবং ইচ্ছাকে তার ভেতরে প্রবাহিত করতে চায়। ফিওনার নিঃশ্বাস জড়িয়ে আসে, প্রতিটি পলক আকর্ষণের উন্মাদনাকে আরো বেরিয়ে দিচ্ছে, আরো জোরালো করছে। আশ্চর্যজনকভাবে ফিওনা আজকের চুম্বনে এক অদ্ভুত মিষ্টি তরল জাতীয় স্বাদ অনুভব করলো, যা তার জন্য এক ভিন্ন জগতের দরজা খুলে দিল। সেদিনের বিষাক্ত তেতো স্বাদের স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর তার স্থান দখল করে নিচ্ছিল এক অপার্থিব মিষ্টতা, যা পৃথিবীর কোনো পরিচিত মিষ্টির সাথে তুলনীয় নয়। জ্যাসপারের চুম্বনের সাথে বের হওয়া এই মিষ্টি তরল আসলে এক ধরনের জটিল রাসায়নিক মিশ্রণ। জ্যাসপারের ঠোঁটের স্পর্শে ফিওনা অনুভব করলে এক মধুময় ঝর্ণা তার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই চুম্বনের সাথে মিশে থাকা গ্লুকোজের মিষ্টি স্বাদ তাকে বিমোহিত করছে। তার জিহ্বার প্রতিটি কোষ জেগে উঠছে এই অপার্থিব মাধুর্যের স্বাদ নিতে। ডোপামিন আর সেরোটোনিনের কোমল স্পর্শে ফিওনার মস্তিষ্কে এক ধরনের সুখ অনুভূতির ঢেউ উঠল। অক্সিটোসিনের প্রভাবে তার মনে জন্ম নেয় এক অজানা আকাঙ্ক্ষা, যা জ্যাসপারের প্রতি আরো গভীরভাবে টেনে নেয়। জ্যাসপারের ঠোঁটের সঞ্চারিত মিষ্টি তরল থেকে ফেনিল ইথাইলামিনের তার মনে এক উচ্ছ্বাসের সৃষ্টি করে। তার হৃদয়ে শুধু জ্বলতে চায় এই আমোঘ আকর্ষণে। ফিওনা নিজে অবচেতন জ্যাসপারকে আরো কাছে টেনে নিতে চায়। তার ঠোঁটের মাদকতা তাকে পৃথিবীর এক নতুন স্বাদ দিতে থাকে, যেখানে মিষ্টতা আর আবেগের গভীরে একসঙ্গে মিলে তাকে আবিষ্ট করে রেখেছে। জ্যাসপার এমন এক বিশেষ প্রাণী যে ড্রাগন আর মানব রূপের মিশ্রণে গঠিত, তাই তার শারীরিক কার্যক্রম মানুষের চেয়ে ভিন্ন আর অত্যন্ত রহস্যময়। চুম্বনের সময় তার শরীরে থাকা কিছু বিশেষ গ্রন্থি সক্রিয় হয়, যা গ্লুকোজ বা মিষ্টি স্বাদের এক প্রকার তরল নিঃসৃত করতে পারে সে নিজ ইচ্ছায়। সেদিন জ্যাসপারের চুম্বনের তৃতীয় স্বাদ পাওয়ার কারণ ছিল সেদিন জ্যাসপারের অসুস্থতা। চুম্বনের তৃতীয় স্বাদ পাওয়া গেছিল, যা তার দেহে থেকে তৈরি হওয়া কোনো বিষাক্ত কেমিক্যালের কারণে, এক ধরনের অ্যামাইন বা কেটোন কেমিক্যালের মতো, যা তার অসুস্থতার সময় দেহে তৈরি হয়েছিল। সেদিন জ্যাসপারের শরীর থেকে হাইড্রোক্সি ফেনাইল অ্যাসিটিক অ্যাসিড নিষ্ক্রিয় করেছিল তার চুম্বনের সাথে। ফেনোলিক যৌগগুলোতে সাধারণত তেতো স্বাদ হয়ে থাকে, যা স্বাভাবিক স্বাদকে বিকৃত করেছিল। ফিওনার ঠোঁটের কোমল স্পর্শ জ্যাসপারের জন্য এক অবিশ্বাস আচ্ছন্নতার সৃষ্টি করেছিল। অতঃপর ওর কাজ শেষে জ্যাসপার এবার ফিওনার ঠোঁট জোড়া ছেড়ে দিতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফিওনা মিষ্টি স্বাদের আবেশে জ্যাসপারের ঠোঁট আঁকড়ে ধরে রেখেছে। তার সব সত্তা এক মুহূর্তে একত্রিত হতে যাচ্ছে। ফিওনা তার কাঁধের শার্ট আঁকড়ে ধরে রেখেছে। মুক্তির কোনো ইচ্ছা নেই। জ্যাসপার অনুভব করছিল তার ভেতরে লুকায়িত সুপ্ত বাসনাগুলো ধীরে ধীরে সাড়া দিচ্ছে। তার শরীরের ভেতরে উত্তেজনা এক মুহূর্তে জ্বলে উঠছে। এই রাসায়নিক পরিবর্তন তার ভেতরে এক নতুন সেক্সুয়ালিটির উত্তেজনা অ্যাক্টিভ করে তুলছে। তার দেহের প্রতিটি কোষ এই প্রাণস্পর্শে আকর্ষণে সাড়া দিচ্ছে, প্রতিটি শ্বাস তাদের আরো কাছে টেনে নিচ্ছে। ফিওনার হাতের স্পর্শ এক অনুভূতির জগতে নিয়ে গেছে, যেখানে যুদ্ধ বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। জ্যাসপার নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে। তার দেহের উত্তেজনা আর শারীরিক কামনা আবেগের দ্বন্দ্ব এক হয়ে তার ভেতরের পশুবৃত্তিকে একে একে জাগ্রত করছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে যে কামনা উঠেছে তা এক অজানা গভীরতায় ডুবে দিতে চাইছে। তার কাঁধে ফিওনার হাতের মৃদু চাপা, ফিওনার কোমল ত্বকের উষ্ণতা, তার দম আটকে যায়, নিঃশ্বাসগুলো সব তাকে অনিয়ন্ত্রিত এক আকর্ষণের দিকে নিয়ে যায়। কিন্তু তার মনে এক গভীর কোণায় ভীতি উকি দিচ্ছে। সে জানে এই আকর্ষণের গভীরতা তাদের দুজনকে বিপদে ফেলতে পারে, বিশেষ করে ফিওনাকে।
এই গভীর মুহূর্ত থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে এক ঝাঁকুনিতে ফিরিয়ে আনতে জ্যাসপার হঠাৎ ফিওনা নরম পাতলা ঠোঁটে প্রবলভাবে এক কামড় বসিয়ে দিল। তার চোখে এক ধোঁয়াচ্ছন্ন আকাঙ্ক্ষা আর ঠোঁটে সেই তীব্র কামড়ের চাপ। ফিওনা ব্যথায় আঁতকে উঠল, কিন্তু সেই ক্ষণস্থায়ী ব্যথার সাথে সাথে তার মনে উন্মুক্ত হলো এক বিশেষ আবেশময় অনুভূতি। জ্যাসপারের সেই মৃদু কামড় তার ভেতরে এক নতুন সাড়া জাগিয়েছে। তার কাঁধের আঁকড়ে ধরা হাতগুলো মুহূর্তে শিথিল হয়ে আসলো। জ্যাসপার দেখলো ফিওনার ঠোঁট তার প্রবল কামড়ের কারণে একটি ছোট্ট কাটা হয়েছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এলো। একদিকে অস্থিরতা, অন্যদিকে চরম আকর্ষণ। ফিওনার চোখে প্রথমে ব্যথা, কিন্তু এরপর দ্রুত সেই ব্যথার জায়গাটির দিকে তাকাতে তাকাতে এক অদ্ভুত আবেশ প্রবাহিত হতে লাগলো। জ্যাসপার হাত বাড়িয়ে ফিওনার ঠোঁটের কাটা জায়গাটিকে স্পর্শ করার জন্য এগিয়ে এলো। পরক্ষণে কিছু একটা ভেবে থেমে গেল। জ্যাসপার ধীরে ধীরে তার সবুজ চোখজোড়া ফিরিয়ে ফিওনার বাদামি চোখে রাখলো। এক নীরব কথোপকথন বলছে, নিজেকে নিয়ন্ত্রণ কর বোকা মানবী। ফিওনা সেই উত্তপ্ত চোখের ভাষা বুঝতে পেরে শান্ত হলো। তাদের মধ্যে এক অনির্বাচনীয় ঈশার আদান প্রদান ঘটল, যা কথা নয় কিন্তু অনুভূতির স্তরে একে অপরকে ছুঁয়ে গেল। এক মৃদু, গভীর আর সূক্ষ্ম আকর্ষণ যা তাদের মুহূর্তটাকে আমোক আর মোহনীয় করে রাখলো। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফিওনাকে নিজের শক্তিশালী বাহু থেকে হঠাৎ নামিয়ে দিল। ফিওনা ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল, কিন্তু এবার আগের মতো তীব্র আঘাত লাগলো না, বরং শরীরে শুধুমাত্র মৃদু ব্যথার স্রোত খেলে গেল। জ্যাসপার কোনো কথা না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। মনে হলো কোনো অশান্তি তার হৃদয় জুড়ে দানা বেঁধেছে। ফিওনার শরীর তখনও জমেছিল, তার মন কিছুটা বিভ্রান্ত। সে এখনো পুরোপুরি নিজের চেতনা ফিরে পায়নি। জ্যাসপারের সেই গভীর চুম্বন আর রহস্যময় দৃষ্টি তার মনে গেঁথে গেছে, ফিওনার স্বপ্নের ঘরে আটকে ছিল। ফিওনার মনে হলো এই অদ্ভুত চুম্বন, এই নিষিদ্ধ মুহূর্তগুলি তার আত্মাকে নতুন এক আকর্ষণে আচ্ছন্ন করেছে। জ্যাসপারের চলে যাওয়ার পর সেই অনুভূতি তার গভীরে এক গভীর প্রভাব রেখেছে, যা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। এই এক মাদকতার মতো যা তাকে বাধ্য করেছে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে ফিরে যেতে। ওয়াংলি বসে আছেন তার ল্যাবের আরামদায়ক চেয়ারে। পাশে বড় বড় পর্দায় নানা তথ্য ভেসে উঠছে, আর হঠাৎই নজরে এলো এক বিশেষ ব্রেকিং নিউজ আপডেটটা। তার চোখের সামনে খবরটি লাল অক্ষরে ঝলসে উঠল, বিস্ময়কর হত্যা, 6 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার, আগুনের উৎস রহস্যজনক। খবরটা পড়ার সঙ্গে সঙ্গে ওয়াংলির দৃষ্টিতে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সংবাদদাতার কণ্ঠে আতঙ্ক তাকে মুহূর্তে শিহরিত করলো। সিসিটিভি ফুটেজগুলো পর্যন্ত আগুনের তাপে ঝলসে গেছে। কোথা থেকে আগুন লাগলো, কিভাবে এত ভয়ঙ্কর মৃত্যু ঘটলো, কেউ তা বলতে পারছে না। সাংবাদিকরা যেমন হতবাক, পুলিশের কর্মকর্তারাও তেমন দিশেহারা। ওয়াংলি ধীরে ধীরে নিঃশ্বাস নিতে লাগলো। তার মনে গভীরে সেই পুরনো আশঙ্কাটি আবার মাথা তুলে দাঁড়ালো। তিনি নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু তবু মনে প্রশ্ন উকি দিল, ওই ড্রাগনের ভাইয়ের কাজ নয় তো এটা? কি যেন নাম, জ্যাসপার অরিজিন। সম্ভবত এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। ওয়াংলির চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হলো। সে জানে এমন শক্তির মোকাবেলা করার মতো প্রস্তুতি তার কাছে নেই। ওই অপরাধ ড্রাগনের সাথে নিজেকে এক ভয়ঙ্কর জড়িয়ে ফেলেছেন তিনি, যার ফলাফল হতে পারে অকল্পনীয়। জ্যাসপার ল্যাবে বসে আছে, নিস্তব্ধতায় ডুবে, চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন। তার দৃষ্টি সামনে স্থির, কিন্তু মনের ভেতরে চিন্তার এক অশান্ত ঝড় চলছে। তার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন অন্য কারোর মধ্যে সেই বিশেষ বায়োকেমিক্যাল পাওয়া গেল না? কেন শুধু ফিওনা? তার এই রহস্য তাকে দিন দিন আরো অধৈর্য করে তুলছে। সে নিজে তো বহু সময় ধরে গবেষণা করছে, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, ভাবছে সে যে পৃথিবীর গোপন রহস্য সব বুঝে নিয়েছে, কিন্তু ফিওনার সেই সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করেছে। আর সবচেয়ে অদ্ভুত হলো, প্রতিবার ফিওনার কাছাকাছি গেলে ভিতরে এক অজানা প্রবাহ খেলা করে উঠছে, এ ধরনের আকর্ষণ যা তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এই মেয়েটা কি সত্যি সাধারণ মানবী? জ্যাসপার মনে প্রশ্ন করে। তার ভাবনায় অদ্ভুত সন্দেহের বীজ জন্মাচ্ছে। ফিওনা কি কোনো ম্যাজিক জানে? তার শিরা উপশিরায় বয়ে যাওয়া উত্তেজনা তাকে ক্রমশ এক অজানা অস্থিরতায় ভরিয়ে দিচ্ছে। তার চোখ ভাসছে ফিওনার চঞ্চল মুখ, তার হাসি, তার স্পর্শের স্মৃতি, যা শুধুমাত্র চমৎকার মুহূর্ত ছিল না, বরং এক রহস্যময় নেশার মতো। হঠাৎ ল্যাবের নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করার ধারে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। নিজেকে শান্ত করার চেষ্টা করেছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর কণ্ঠে অস্থিরতার ঝাঁক নিয়ে বলল, প্রিন্স, কাজটা আপনি করেছেন তাই না? জ্যাসপার চোখ তুলে তাকালো, কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই। কোন কাজ? থারিনিয়াস? চীনের 6 জন মানুষের মৃত্যুর খবরটা। থারিনিয়াস দ্রুত বলল, খবরের লাশগুলো দেখে আমি বুঝে ফেলেছি এটা কোনো ড্রাগনের কাজ, আর একমাত্র আমরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো ড্রাগন নেই। জ্যাসপার সামান্য হাসতো, তার চোখে কঠিন স্পষ্ট। হ্যাঁ, ওদের আমি মেরেছি, না হলে ওরা আমাদের মেরে ফেলতো।
থারিনিয়াস হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর সাহস করে বলল, প্রিন্স, আপনাকে হত্যা করা কি এত সহজ? আপনি কি তো ভেনাসের রুল ভঙ্গ করেছেন। এটা আমাদের সবার জন্য বিপজ্জনক। জ্যাসপার এক গভীর দৃষ্টিতে তাকালো থারিনিয়াসের দিকে, তার চোখে এক ধরনের নির্ভীকতা। সে কারো প্রতি বিন্দুমাত্র জবাবদিহিতায় বাধ্য নয়। ঠান্ডা কণ্ঠে বলল, এখন কি আমাকে তোমার কাছ থেকে রুল শিখতে হবে থারিনিয়াস? থারিনিয়াস কিছু বলার জন্য মুখ খুলে আবার চুপ হয়ে গেল। সে জানতো প্রিন্স জ্যাসপারকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন অদম্য ড্রাগন এক অবৈধ প্রাচীর, যার শক্তি সংকল্পের কোনো ফাটল নেই। থাইরেনিয়াস কণ্ঠে স্নিগ্ধতা অথচ দৃঢ় অনুরোধ নিয়ে বলল, মাফ করবেন প্রিন্স অরিজিন, আমি আপনাকে রুল শেখাচ্ছি না, শুধু অনুরোধ করছি আপনি নিজের রাগ আর শক্তিকে কিছুটা নিয়ন্ত্রণ করুন। আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্য পূরণ করা, দুর্বল মানুষের ক্ষতি করা নয়। জ্যাসপার নীরবে থাইরেনিয়াসের কথা শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দিল না। তার মনে কোনো প্রভাব পড়েনি। থাইরেনিয়াস আবার বলল, প্রিন্স, আমি জানি এসব নিয়ে আপনি ভাবছেন না, তবে আমি আপনাকে নিয়ে চিন্তিত। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার যদি ড্রাগন ক্ষমতা হারিয়ে ফেলেন। জ্যাসপার তার ঠোঁটের কোণে তীর্যক হাসি ফুটিয়ে বলল, তোমার কি আমাকে কোনো সাধারণ ড্রাগন মনে হয় থাইরেনিয়াস? আমি প্রিন্স অফ ড্রাগনস। পৃথিবীতে টিকে থাকার জন্য যে বায়োকেমিক্যাল প্রয়োজন, সেটার উৎস আমি পেয়েছি। থাইরেনিয়াস কিছুটা চমকে উঠল, কিভাবে প্রিন্স? জ্যাসপারের চোখে রহস্যের ঝিলিক নিয়ে বলল, ইটস এ সিক্রেট। এই কথার সঙ্গে সঙ্গে তার ভিতরে এক প্রবল আত্মবিশ্বাসের স্রোত বইল, এমন এক অনুভূতি যা পৃথিবীর মানুষ আর ভেনাসের সাধারণ ড্রাগনদের বোঝার বাহিরে। থাইরেনিয়াসের সামনে দাঁড়িয়ে থাকা এই ড্রাগন প্রিন্স নতুন এক শক্তির খোঁজ পেয়েছে, যা তার উপস্থিতি আরো গভীর, আরো তীক্ষ্ণ করে তুলছে। রাতের নিস্তব্ধতা গ্লাস হাউসের প্রতিটি কোণা ছড়িয়ে পড়ছে। সবাই রাতের খাবার খেয়ে নিজের মতো ব্যস্ত, তবে জ্যাসপার ডাইনিং টেবিলে আসেনি। তার নির্দেশে খাবারটা ঘরে পৌঁছে দিতে হবে। এবার কাজটা ফিওনাকেই করতে হবে। ফিওনা প্লেটে খাবার সাজাতে সাজাতে মনে মনে নিজেকে দোষারোপ করছে। এক ধরনের অস্বস্তি তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। উফ, ওই ফায়ার মনস্টারের সামনে আমি কিভাবে যাবো? ফিসফিস করে বলল সে, নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছি ছি ফিওনা, তুই কি করছিলি তখন? আমি কি ওকে চুম্বন করছিলাম? ঈশ্বর, আমার মাথা তো পুরো ঘুরে গেছে। ফিওনা কপালে এক বিন্দু ঘাম জমে উঠেছে। সে জ্যাসপারের মুখোমুখি দাঁড়ানোর কথা ভেবেই ফিওনার মুখ শুকিয়ে যাচ্ছে, অথচ পায়ে পায়ে সে নিজেকে প্রস্তুত করে চলছে। ফিওনা নিঃশব্দে পা টিপে টিপে জ্যাসপারের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার হৃদস্পন্দন তীব্র হতে থাকে। প্রতিটি পদক্ষেপে সে আরো এক অলৌকিক দুনিয়ায় পৌঁছে যাচ্ছে। দরজার সামনে আসতেই দরজাটি নিজে থেকে ধীরে ধীরে খুলে যায়। এক রহস্যময় স্বাগতম জানায় তাকে। ঘরের ভেতরে চাঁদের স্নিগ্ধ রূপালী আভা মিশে আছে, ল্যাম্পের ম্লান আলো এক আধ্যাত্মিক আভাসে পুরো কক্ষ ভরিয়ে রেখেছে। জ্যাসপার বিছানায় নির্লিপ্ত ভঙ্গিতে শুয়েছে, কালো টি শার্ট আবৃত তার সুঠাম দেহ। কপালে এক হাত রেখে কারো চিন্তায় মগ্ন, ডান পাশে প্রসারিত তার হাত। পায়ের উপর পা তুলে শায়িত থাকা সত্ত্বেও মুখে আছে এক প্রশান্ত অথচ দুর্বোধ্য রহস্যের ছাপ। ফিওনা খাবার প্লেট হাতে নিয়ে ধীরে ধীরে তার সামনে পৌঁছায়, আর ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ে জ্যাসপারের বাঁ হাত। হাতের তালুর মধ্যে এক গভীর কাটার দাগ, সেই ক্ষতচিহ্নের জমাট বেঁধে থাকা এক সবুজ তরল। অস্বাভাবিক এক জৈবিক মিশ্রণ, কোনো মহাজাগতিক বিষয়ের প্রতীক, যা পৃথিবীর বোধের বাইরে। ফিওনা অবাক হয়ে তাকিয়ে, সে চমকিত বিস্ময়ে তার দৃষ্টি স্থির হয়ে যায় ওই দাগের উপর। ফিওনার হৃদয়ের গহীনে অচেনা এক কৌতূহল লুকিয়ে দেয়। জ্যাসপার হঠাৎ ফিওনা দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার মনে গহীনে লুকিয়ে থাকা কৌতূহলটি নিঃসন্দেহে আঁচ করতে পেরেছে। তুমি সবসময় কক্ষে প্রবেশ করে চুপ করে দাঁড়িয়ে থাকো কেন? তার কণ্ঠে মৃদু বিরক্তির সুর। ফিওনা সামান্য ঘাবড়ে গিয়ে বলল, না মানে আপনি যদি বিরক্ত না হন তাই। আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? আর সবুজ রঙের এটা কি? জ্যাসপার এক মুহূর্তের জন্য নিজের হাতের দিকে তাকায়, চোখে নির্মম শীতলতা। রক্ত কথাটা তার ঠোঁট ছুঁয়ে এমনভাবে বেরিয়ে আসে, এটা কোনো সাধারণ তথ্য, অথচ তার প্রতিটি শব্দ শীতল বরফের মতো ধারালো সলকায় ফিওনার মস্তিষ্কে বিদ্ধ হয়। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে যায়। তার অর্থ কি? জ্যাসপার শরীরের রক্ত সবুজ? এই অদ্ভুত দৃশ্য তাকে এক রহস্যময় জগতে প্রবেশ করিয়ে দেয়। তার নিজের মনে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। এটাও কি সম্ভব? কি হচ্ছে? জ্যাসপার চুম্বনে একবার তেতো স্বাদ, আরেকবার মিষ্টি স্বাদ, এখন আবার রক্ত নাকি সবুজ রঙের।